মানুষের চেয়ে উঁচু বিশালদেহী রাজস্থানের উটের দেখা মিলেছে গাবতলীর পশুর হাটে। কোরবানিকে কেন্দ্র করে বিক্রির উদ্দেশ্যে হাটে আনা হয়েছে ধূসর রঙের উটটি। আস্তে 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 হয়তো ঈদের 10 দিন 5 দিন 15 দিন আগে আসে, এগুলো আমরা কালেকশনের মধ্যে থাকি। এখন হিসাব হচ্ছে একটাই আমাদের অহনা আছে, এটা রাজস্থান থেকে নামা। ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করা এই উটটির দাম হাঁকা হয়েছে 28 লাখ টাকা। এখন হিসাব হচ্ছে একটাই আমাদের অহনা আছে, এটা রাজস্থান থেকে নামা। দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন রাজস্থানী উটের সামনে। কেউ দেখছেন আগ্রহ ভরে, কেউ আবার মুঠোফোনে তুলছেন ছবি। আমরা জানি আমাদের নবী সাহেব এই উট নিয়ে চলাফেরা করছে, তাই উট খুব শখের জিনিস, সবার একটা মনের আকর্ষণীয় জিনিস, তাই সবাই দেখতে আসতেছে। আনতে সুন্দর লাগছে দেখতে, মনে আনন্দ হলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গরু ছাগলের ভিড়ে ব্যতিক্রমী উপস্থিতি রাজস্থানী উটের। গাবতলীর হাটে এখন কৌতূহলের কেন্দ্রে এই বিশাল প্রাণী। কোরবানির বাজারে ভালো দামের আশায় দীর্ঘদিন ধরে পরিচর্যা করা উট নিয়ে এসেছেন বিক্রেতা। উটটা ধরো বহুত দিন আগের কিনা আসিল, ফার্মে আসিল, পালছে অহনা বেসরা লাগে কোরবানির মাঝে খাড়া করাইছে। 5 বছর লালন পালন করা উটটির মাংসের পরিমাণ 25 মনের বেশি হবে বলে আশা করছেন বিক্রেতা। উটটা ধরো 5 বছর বয়স, 25 মনের বেশি আছে। গাবতলীর এই হাটে উট ও দুম্বার পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের ছাগল ও গরু। উট কেনার জন্য এখানে আসা বেশিরভাগ ক্রেতাই শিল্পপতি বা বিত্তশালী ব্যক্তি, এমনটাই জানান বিক্রেতারা। এগুলো বড় বড় শিল্পপতির প্রতিষ্ঠানের লোকেরা এসে এগুলো লয়ে যাবে। উটের যত্ন ও পরিচর্যার কোনো কমতি নেই। কেউ নিয়মিত খাবার যোগান দেন, আবার কেউ বিশেষ পরিচর্যার ব্যবস্থা করেন। হাটে আনা উটের সুষ্ঠু পরিচর্যার দায়িত্বে ছিলেন 7 জন। ওরে যে আমরা 5-7 জন আছি, খাবার দাবার দিই সময় মতন, আর ওর মতো থাকে, আমরা একটু দেখশন করে রাখি। উট বিক্রেতা উটের পাশাপাশি হাটে গরু, মহিষ ও দুম্বাও বিক্রি করছেন। তার কাছে পাওয়া যাচ্ছে 35,000 থেকে শুরু করে 10 লাখ টাকা মূল্যের গরু। দুম্বা আছে, মহিষ আছে, গরু আছে। আপনি নিম্নত গরু 35,000 টাকার গরু করে এখানে পাইবেন, আর বড় আপনি 8 লাখ 10 লাখ। উচ্চতায় অত্যন্ত লম্বা হওয়ায় উট সংগ্রহ ও সংরক্ষণ করা কিছুটা কঠিন বলে জানান উট বিক্রেতা। তিনি বলেন, দামাদামির পর চূড়ান্ত বিক্রির মাধ্যমে রাজস্থানের এই উটটি বেচা হবে। কিন্তু দামি জিনিস, বুঝেন নাই, এটা সংগ্রহ করা খুব কষ্ট। সমস্যা নাই, মনে করেন আমরা 50 লাখ দাম পেলাম, মনে করেন একজনে 20 লাখ 30 লাখ পেল, এটা তো আর কিছু করার নেই। যার লোকে দামে বইনা যাব তার ভাগ্যেই যাই। বিগত বছরগুলোতে বেশি সংখ্যক উট হাটে দেখা গেলেও উটের সংকটে 2 বছর থেকে 2টির বেশি নিয়ে আসা সম্ভব হচ্ছে না বলে জানান এই বিক্রেতা। প্রত্যেক বছর 2টা আসে, 3টা আসে। আগে তো বেশি বেশি আসতো, 5টা 10টা 20টা। এখন এগুলি পাওয়া যায় না। এগুলো আমরা কোরবানির পরের থেকে আবার এর কালেকশন শুরু করি।